আপনারা বলেন যে আমরা কোরআন পড়ি কিন্তু কোরআন বুঝতে পারি না, অথবা যখন আমরা কোরআনিক অ্যারাবিক পড়ি তখন আমাদের কাছে মনে হয় যে প্রত্যেকটি শব্দই নতুন, অথচ কোরআনে আসলে নতুন শব্দ খুবই কম। যেমন অনেকে আমাদেরকে বলেন যে আমরা প্রচুর পরিমাণ ডিকশনারি দেখেই আমরা অনেক শব্দ মুখস্থ করেছি, কিন্তু পরবর্তীতে কোরআনের সাথে গিয়ে আমরা শব্দটা রিলেট করতে পারি না, এবং এ কারণে কোরআন বুঝতে গিয়ে আমাদের অনেক হোঁচট খেতে হয়। মৌলিকভাবে সমস্যাটা কোথায় জানেন? তাহলে যে মরফোলজি, অর্থাৎ ইলমুস সরফ যেটাকে আমরা বলি। মরফোলজি মানে হচ্ছে কোরআনের একটি শব্দ কোন রুট থেকে এসছে এবং এই রুট থেকে কত ধরনের শব্দ তৈরি করা যায় সেটি। যেমন আপনি যদি একটি রুট জানেন আর যদি আপনি মরফোলজি বুঝতে পারেন, তাহলে ওই রুট দিয়ে আপনি হাজার হাজার শব্দ তৈরি করতে পারবেন, এবং কোরআনের একটি শব্দ জানলে আপনি শত শত হাজার হাজার শব্দের অর্থ আপনি বুঝতে পারবেন, কারণ এক রুট থেকে এই শব্দগুলো কয়েক শত ফর্মে বা ফর্মেটে এসছে কোরআনে। একটা এক্সাম্পল দেখাই, যেমন ধরুন শব্দটি যদি হয় নুন সোয়াদ এবং র দিয়ে, এটা হচ্ছে রুট। এই রুট থেকে আপনি কত শব্দ তৈরি করতে পারেন? যেমন ধরুন আপনি পাস্ট টেন্সের শব্দ তৈরি করতে চান, তাহলে আপনি বলতে পারেন না স র, সে একজন পুরুষ সাহায্য করেছে, তাই না? আর যদি বলতে চান দুজন পুরুষ সাহায্য করেছে, না স র, অনেক পুরুষ সাহায্য করেছে, না স রু, একজন নারী সাহায্য করেছে, এটা বাদ দিয়ে না স রথ। অথবা ধরুন এভাবেই দুইজন নারী অথবা সকল নারী অথবা তুমি সাহায্য করেছো, তখন আপনি বলবেন না সরতা, বা তুমি একজন নারী সাহায্য করেছো, না সরতে, আমি সাহায্য করেছি, না সরতু, আমরা সাহায্য করেছি, না সর না। তাহলে দেখুন আমরা এই রুট দিয়ে কিন্তু ফেলে মাদির অর্থাৎ পাস্ট টেন্সের কত শব্দ তৈরি করছি। আবার 14টি শব্দ আমরা এখানে দেখলাম। আবার যদি আপনি বলেন এগুলো তো অ্যাক্টিভ ভয়েস, কিন্তু প্যাসিভ ভয়েস অর্থাৎ কর্মবাচ্যের শব্দ যদি আপনি তৈরি করতে চান, তাহলে আপনি না সরা না বলে বলবেন নসিরা, মানে একই শব্দ দেখুন, কিন্তু এখানে হারাকা। আবার কখনো কখনো যেটাকে আমরা বলছি যে জের জবর পেশ, যেটি এই যে রাব চিহ্ন যেটি, এগুলো কিন্তু বা হারাকা সাইন, এটি কিন্তু পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের মাধ্যমে আবার নতুন শব্দ তৈরি হচ্ছে। নসিরা এর মানে সে সাহায্য করে না, সে সাহায্য প্রাপ্ত হওয়া। আবার আপনি যদি বলতে চান যে তিনি সাহায্য করেন বা করবেন, ভবিষ্যতের কথা আপনি বলতে চান, তাহলে তখন আপনি বলবেন নুন সোয়াদ র, কিন্তু ঠিক আছে, নুন সোয়াদ এবং র, এখানে একটা আপনি ইয়া যোগ করে দিলেন, সে সাহায্য করে বা করছে বা করবে। আর যদি বলতে চান তুমি সাহায্য করো বা করছো, তাহলে এখানে তা যোগ করলেন, তান সুরু। আর যদি বলি আমি সাহায্য করি বা করছি, তাহলে এখানে একটা আলিফ যোগ করতে হবে বা হামজা। আর যদি বলেন আমরা সাহায্য করি বা করছি, তাহলে এখানে মূল শব্দের আগে একটা নুন যোগ করবেন, তাই না? আপনি যদি বলতে চান একজন পুরুষ সাহায্যকারী, তাহলে দেখুন নুন সোয়াদ এবং র ঠিক আছে, কিন্তু এই নুনের সাথে একটা জবর মানে একটা আলিফ যোগ করলেন, তখন হয়ে গেল না সেরুন, একজন সাহায্যকারী। যদি বলতে চান একজন সাহায্যকারী নারী, তাহলে আপনি বলবেন না সেরাতুন, তাই না? একজন সাহায্যকারী নারী, এরকম দুইজন বা অনেক। আবার যদি বলতে চান না সাহায্যকারী না, সাহায্য প্রাপ্ত, তাহলে একই শব্দ থেকে আপনি তৈরি করবেন কিভাবে? নুন সোয়াদ র ঠিক আছে, কিন্তু এর আগে একটা মিম আর এই সোয়াদের পর একটা ওয়াও, মনসুর, অনেকের নাম আছে না মনসুর, তাই না? সাহায্য প্রাপ্ত। ঠিক এইরকম প্যাটার্নে আপনি অসংখ্য শব্দ তৈরি করতে পারবেন, মানে হাজার হাজার, যদি আপনি মরফোলজি জানেন। এই যে একটি শব্দ থেকে আমরা হাজার শব্দ তৈরি করার যেই প্রসেসটা বা পদ্ধতিটা বা যেই গ্রামারের যে অংশটি কাজ করে, সেটাকে বলে মূলত মরফোলজি। আর মরফোলজি যদি আপনি না জানেন, তাহলে আপনি কোরআনের হতে পারে যে আপনি ডিকশনারি মুখস্থ করে ফেলেছেন, কিন্তু কোরআন বুঝবেন না বা কোরআন বোঝা কঠিন হবে, কারণ শব্দ থেকে অর্থ আসে না, শব্দের প্যাটার্ন থেকে অর্থ আসে। এই প্যাটার্নটাই মূলত আমরা মরফোলজিতে শিখি। আমরা যখন এই কোর্সটি করি তখন আমরা লেকচারশিট দেই, ভিডিও দেই, প্রচুর পরিমাণ আমরা ওয়ার্কশিট দেই, সেখানে প্রচুর পরিমাণ এক্সারসাইজ থাকে, এবং সব মানে ধরুন কোনো একটি গ্রামারের একটা সূত্র বলছে, কিন্তু তার এগেনস্টে আমরা প্রচুর পরিমাণ কোরআনের আয়াত রেফারেন্স হিসেবে নিয়ে আসি, যেন একেবারে ডাইরেক্ট কোরআন থেকে আয়াত নিয়ে যেন আমরা ডাইরেক্ট এক্সারসাইজ করতে পারি। মানে আমাদের কোর্সটি কেবলমাত্র এটি ভাষার উপর ভিত্তি করে না, বরং কোরআনিক ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে। অতএব অল দি এক্সাম্পলস আর টেকেন ফ্রম দ্য কোরআন। সবগুলো শব্দ কিন্তু বা উদাহরণগুলো আমরা কোরআনের কাছ থেকে নিয়ে এই কোর্সটি আমরা করি, এবং এই কারণে আমাদের কোর্স আলহামদুলিল্লাহ করার পর আমাদের স্টুডেন্টরা তারা অধিকাংশই তারা কোরআনের প্রায় 90-95% তারা বুঝতে পারেন আলহামদুলিল্লাহ। চলুন আমরা কোর্সটি সবাই মিলে করি এবং আল্লাহর কিতাবকে আল্লাহর কোরআনের ভাষায় আমরা বুঝতে পারি। এবং শব্দ যদি আপনি শব্দের উপর যদি আপনার চোখটা আটকে যায়, তখন আপনি রিয়েলি ফিল করবেন, তখন আপনি মনে করবেন যে আল্লাহ বুঝিয়ে আপনার সাথে কথা বলছেন। আদারওয়াইজ এটা মনে হচ্ছে যেন মাথার উপর দিয়ে চলে যাচ্ছে।
তখন আমরা কোরআনের শব্দের ডিপে গভীরে আমরা ঢুকতে পারবো এবং আমরা বুঝতে পারবো যে এই শব্দটি কত ধরনের অর্থের শাখা প্রশাখা আমাদের সামনে বিস্তৃত করবে। আমাদের সামনে কোরআনের সত্যিকারের মণিমুক্তাগুলো এবং কোরআন সত্যিকারের সৌন্দর্য স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।